চোখের পানি ছেড়ে দিয়ে বান্দি মেডিকেলে শুয়ে আছে, ছেলেও নাই মেয়েও পাশে নাই। তার দুইটা ছেলে, একটা তো মারা গেছে কোকো সাপ। তারেক রহমান বিদেশের মাটিতে, আমার মনে হয় তাকে দেখার জন্য আল্লাহর বান্দি এখনো বেঁচে আছে। আমরা চাই নাই তারে হারাতে, আমরা চাই আল্লাহ তার সুস্থতার নিয়ামত দান করেন, বলেন আমিন। তারেক রহমানকে বলবো, আপনার মা এখনো চোখ খুলে তাকায়, দেশে আসেন, মার কোলে নেন, মার কানে কালিমার তালকিন দেন। যেই সন্তান মার কালে কানে কালিমার আওয়াজ দেয়, মার কানে সূরা ইয়াসিন পড়তে পারে, কোরআন পড়ে ফু দেয়, ওই সন্তান হলো উত্তম, ওই মা হলো ধন্য মা। তারে দেখলে মানুষ ঘৃণা করে, বেগম জিয়ার জন্য মানুষ কাঁদে, রাস্তার ভিক্ষুক হাউমাউ করে কান্দে। হুজুর খতম দিতেছে কোরআন মেডিকেলের বারান্দায় বসে, মাদ্রাসায় মাদ্রাসায় খতমে কোরআন ইমাম সাহেবরা দোয়া, প্রত্যেকটা মানুষ এত কেন দোয়া করে? দেশের জন্য যার মোহাব্বত, ইসলামের জন্য যার মোহাব্বত, তার জন্য সারা দুনিয়া পাগল হয়, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, চোখের পানি ছেড়ে দিয়ে বান্দি মেডিকেলে শুয়ে আছে, ছেলেও নাই মেয়েও পাশে নাই। তার দুইটা ছেলে, একটা তো মারা গেছে কোকো সাপ। তারেক রহমান বিদেশের মাটিতে, আমার মনে হয় তাকে দেখার জন্য আল্লাহর বান্দি এখনো বেঁচে আছে। আমরা চাই নাই তারে হারাতে, আমরা চাই আল্লাহ তার সুস্থতার নিয়ামত দান করেন, বলেন আমিন। না, আমরা দোয়া করি, কারণ একজন নেত্রী আমার বাংলাদেশে এখন বড় দরকার। বাংলাদেশ এখন সংকটপূর্ণ ভাবে রয়েছে, সংকটে রয়েছে। এই সময় যদি উনি বিদায় নিয়ে কবরে যায়, ওই ভারতরা আমাদেরকে আরো গলায় চিপিয়ে ধরবে, ঠিক না বে ঠিক বলেন? তারেক রহমানকে বলবো, আপনার মা এখনো চোখ খুলে তাকায়, দেশে আসেন, মার কোলে নেন, মার কানে কালিমার তালকিন দেন। যেই সন্তান মার কালে কানে কালিমার আওয়াজ দেয়, মার কানে সূরা ইয়াসিন পড়তে পারে, কোরআন পড়ে ফু দেয়, ওই সন্তান হলো উত্তম, ওই মা হলো ধন্য মা। আপনার মা না হলে আপনি দুনিয়াতে আসতেন না। কিসের সেনাবাহিনীর ভয় করেন? বাংলার জনগণ আপনাদের সাথে আছে, ঠিক না ঠিক বলেন? আসলে সেনাবাহিনী গ্রেফতার করবে, কে বলছে উল্টা কথা? আপনার নিরাপদ দিবেন আমার আল্লাহ। নিরাপদ সংকটে কাটাইতে চাচ্ছেন না, নিরাপত্তা দিবেন আল্লাহ। আমাদের জান মাল হায়াত মউত বলেন কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? দেশে আছেন, মা অসুস্থ, মার পাশে দাঁড়ান, মার কাছে দোয়া নেন। মা যদি দোয়া করে দেয়, আপনার ক্ষতি কেউ করতে পারবে না। মায়ের দোয়ায় বড় ওলি হওয়া যায়, মায়ের দোয়ায় বাদশা হওয়া যায়, মায়ের দোয়ায় বড় আলেম হওয়া যায়, মায়ের দোয়ায় জগৎ বিখ্যাত আলেম হওয়া যায়। মায়ের দোয়া নেন, শেষ বিদায় মা, বিদায় পথযাত্রী, মায়ের দোয়া নেন। দুনিয়াতে বাদশা বানাবেন আল্লাহ, পরকালেও বাদশা বানাবেন, ঠিক না বেঠি? সবাই একটু দোয়া করেন, আল্লাহ যেন ম্যাডাম জিয়াকে আবার সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন, বলেন আমিন। কি ভাই, দোয়া করতে অসুবিধা আছে আপনাদের? কারো জন্য দোয়া করলে ওই দোয়া নিজের জন্য কবুল হয়, আপনি জানেন? কারো জন্য দোয়া করবেন, ওই দোয়া আগে আল্লাহ নিজের জন্য কবুল করে নেবে। আল্লাহ বলবে, ফেরেশতা, হুজুর তো দোয়া করলো অন্যের জন্য, নিজের জন্য কিছুই করলো না। ফেরেশতারা বলে, তাই? আল্লাহ কয়, লেখ, আমি আল্লাহ আগে হুজুরের দোয়া কবুল করে দিলাম, আগে তার আপনজনদের মাফ করে দিলাম, তারপরে আমি আল্লাহ যাদের জন্য দোয়া করলো তাদের মাফ করে দিলাম। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বেগম জিয়ার মতো এমন নেত্রী আর পাবেন না। এত নির্যাতন, এত মামলার পর দেশ থেকে পালায় নাই, দেশেই ছিল। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাইতে দেয় নাই, উনি বলে নাই আমি যাব, কারণ দেশপ্রেম হলো ঈমানের অঙ্গ। তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আল্লাহর কোরআন বিসমিল্লাহ, কোরআনে দিয়েছে আল্লাহ বিসমিল্লাহ, সেই বিসমিল্লাহ সংবিধানে বাস্তবায়ন করছেন। আল্লাহর আইন ছাড়া এই পার্লামেন্টে আর কারো আইন চলবে না, ওই আইন বাস্তবায়ন উনি করছেন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন, তার স্ত্রীকে আল্লাহ সুস্থতার নিয়ামতের মধ্যে রাখেন। জোরে বলেন আমিন।
বলতেছিলাম ভাই সবাই রে কবরে যাওয়া লাগবে, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। এক সেকেন্ড সময় আল্লাহ দিবে না। মৃত্যু যখন আসবে, আজরাইল যখন আসবে, বান্দা ছটপট ছটপট করবে। দেখেন না মানুষ মরণের সময় ছটপট করে, চোখ উল্টে যায়। এক সেকেন্ড আগে পরেও আপনার মরণ হবে না। যেই সময় আল্লাহ মরণ লেখছেন সেই সময় মরণ হবে। কথা কার? আরো জোরে বলেন কার? আমার হায়াত মউত বলেন কার হাতে?